আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে রমজানের শুভেচ্ছা। আজ আমি রান্না করব কচু শাক সানা। এজন্য আমি বাজার থেকে কিছু কচু শাক কিনে এনে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তাতে ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যে কোনো শাকে একটু লবণ কমই দিতে হয়, কারণ এগুলো পরে কমে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি মোটা মোটা করে কাটা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি আগেই একটু পানি দিয়ে দিয়েছি যাতে কচু শাকটা সিদ্ধ হয়। এবার আমি ঢাকনা তুলে দেখছি, দিয়ে দেব সামান্য একটু জিরে বাটা। কচু শাক সানায় খুব একটা মশলা লাগে না, পেঁয়াজ খুব কম দিতে হয়, তা নাহলে একটু পিচ্ছিল হয়ে যায়। ভর্তা সানায় একটু খসখসে হলেই ভালো হয়। কচুর শাকে তেলও কম দিতে হয়, তা না হলে তেল তেলে হয়ে যায়। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকটা কমে এসেছে, কড়াইটা বারবার নড়ে যাচ্ছে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি ঘুটনি দিয়ে কচুর শাকটাকে ঘেটে নিব, মিহি করে ঘেটে নিব, এবং পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো খুব ভালোভাবে ঘেটে নেব। এরপর আমি ভাজা কাটা দিয়ে বারবার নেড়ে চেড়ে দেবো, তাহলে কচু সানাটা মিহিভাবে হবে। আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত পানি আছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে আমি নেব, এবং পানি শুকিয়ে এলে নামিয়ে নেব। আগের যুগে দাদি নানিরা কিংবা মায়েরা যাদের পেট খারাপ হতো তাদেরকে আলো চালের ভাত এবং কচুর শাক সানা দিত। এতে নাকি পেট পরিষ্কার হতো এবং পেটের অনেক উপকার হতো। আমিও খেয়েছি এমনটি। কচুর শাক প্রায় হয়ে এসেছে। কচুর শাকটাকে আমি এবার নামিয়ে নিলাম। আমি অন্য একটি পাত্রে কচুর শাকটাকে নামিয়ে নেব। কচুর শাক দামে সস্তা বলে এটি অবহেলার কোনো কারণ নেই। কচুর শাকে প্রচুর আয়রন আছে। কচুর শাক রক্তের পরিমাণ বৃদ্ধি করে এবং পেট পরিষ্কার করে। কচুর শাক সকলেই খেতে পারবে, এতে কোনো বাধা নিষেধ নেই। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য। শুভকামনা সবার জন্য।